আসলে আমাদের বাগনি কেপিজি হসপিটালে লেখাপড়া করে। তো লেখাপড়া শেষে বিকেল টাইমে আর বান্ধবীদের সাথে কেপিজি হসপিটালের যে পাশে লেক পার আছে, এই লেক পারে এখানে কিছু বালি ফেলানো হয়েছে। এই বালির এখানে হাঁটতে গেছিলো, ওইখানে কিছু কাশ ফুলছে। ওই কাশফুলগুলো তারা হাতাহাতি করছিল। তখন ওই ছেলেটা এসে ওই বাগনিকে ডিস্টার্ব করছে। তো বাগনি ডিস্টার্ব করার পরে বাগনি আমাদেরকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, মামা আমাদের সাথে এখানে একটা ছেলে এরকম বাজে ব্যবহার করতেছে। তখন এখন বলার পরে তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা আসতেছি। তখন ওই ছেলেটা আবার বলতেছে যে যারা ফোন দিতেছে তাকে সবাই আগার সবাই একটু সন্ধ্যার আগে আগে আসতে বল, অনেক কথা বলছে। তখন আমরা এখানে আসছি। এখানে আসার পরে আমরা তার সাথে ছেলের সাথে হাতাতে হয়। হাতাতে পরে এই হসপিটালে এক স্টাফ আমাদেরকে বলতেছে যে তুই কার সাথে বানান করতেছিস, তোকে পরিচিত হলো। তখন আমরা থামা পরে কিছুক্ষণ পরে ওরা আবার নতুন করে প্রায় ৬০-৭০ জনের একটা দল এসে আমাদেরকে অ্যাটাক করে। তখন আমরা এই হতাহতের শিকার। আসলে আমরা ইতিপূর্বেও দেখেছি যে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা হয়েই থাকে। মূলত আসলে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করে থাকে, তারা আসলে অন্য কোনো পেশায় না এবং তাদের অন্য কোনো কার্যক্রম নেই, যার ফলশ্রুতিতে কিন্তু তারা কোনো তর্ক বিতর্কও করে না বা আইন হাতে নেয় না। এই যে বিষয়গুলোতে কিন্তু যারা সন্ত্রাসী হামলা করে বা সন্ত্রাসী প্রকৃতির লোক, তাদের কিন্তু এই ক্ষমতাটা তারা ইউজ করে কিন্তু সংবাদকর্মীদের গায়ে বেশিরভাগ হাত তুলে থাকে। আর আমরা সংবাদকর্মীরা কখন সংবাদকর্মীদের গায়ে হাত তুলে, যখন একজন সংবাদকর্মী একটা অন্যায়ের বিরুদ্ধে নিউজ সংগ্রহ করতে যায়, তখনই কিন্তু বেশিরভাগ এই ঘটনাগুলো ঘটে। মানে অর্থাৎ সন্ত্রাস প্রকৃতির যে লোকগুলো রয়েছে বা অন্যায়কারী যারা রয়েছে বা সমাজের যারা দুষ্কৃতিকারী প্রকৃতির লোক রয়েছে, তারা কিন্তু এইসব কার্যক্রমগুলো করে থাকে। আসলে এটা খুব ন্যাক্কারজনক একটি কাজ, সংবাদকর্মীর গায়ে হাত দেওয়া। আমি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি অফিসের একটা অ্যাসাইনমেন্টে রাস্তা নিয়ে কাজ করছিলাম, তো এই হাসপাতালের পাশেই। তো এমন সময় দেখি যে একটা ছেলে দুজন পথচারী নারীকে, দুজন তরুণীকে ডিস্টার্ব করছে। তো আমি তাকে এই কথা জিজ্ঞেস করলাম যে আপনি তাকে ডিস্টার্ব করছেন কেন বা তাকে উত্ত্যক্ত করছেন কেন। এই কথা বলার সাথে সাথে তার সাথে আরও যারা ছিল, যে আমার সাথে ভালো মন্দ কথা না বলেই যে আমরা কথা বলতেছি, আমরা ডিস্টার্ব করতেছি, তোর সমস্যা কি, এই কথা বলে তারা আমার উপরে, আমার সাথে আমার এক বন্ধু ছিল, আরেক মামা ছিল, আমাদের উপরে তারা অতর্কিত হামলা করে, লাঠি সোটা দিয়ে আমাদের উপরে মারধর করে, কিল ঘুষি। তো আমরা সেখান থেকে অনেকটা সেই মব কালচারের মতো আমাদের উপরে হামলাটা হয়। আমরা হাসপাতালের ভিতরে যখন আশ্রয় নিতে আসি, তখন তারা আমাদেরকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে আমরা হাসপাতালের ভিতরে যখন চলে আসি, হাসপাতালের যে নিরাপত্তা কর্মী আছে তারা গেটগুলো লাগায় দেয়। তারা লাগাই দেয়। এরপরে যে তারা গেটের বিভিন্ন জায়গায় অবস্থান নিলে আমি যখন পুলিশি সহায়তা চাই, পুলিশ আসার পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তো এই হামলার মধ্যে আমি একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি, যার বাসায় কেপিজি হাসপাতালের পেছনে। সে কাশিমপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন শরীফ ব্যাপারী, তার ভাতিজা রিমেল এবং তার সহযোগীরা। আমি রিমেলকে স্পষ্ট দেখেছি তার নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে কমপক্ষে 15 থেকে 20 জন এবং তারও বেশি হতে পারে আমাদের উপরে যে হামলাটা চালিয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ আছে, সেটা যদি দেখা যায় তাহলেই প্রমাণ পাওয়া যাবে যে তারা কী ধরনের মব সৃষ্টি করে আমাদেরকে হত্যার চেষ্টা চালিয়েছে।